হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমিও খুব ভালো রয়েছি। তো আজকে কিন্তু আমি একটা ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আগের চ্যাপ্টারে আমরা কি শিখেছি? আগের চ্যাপ্টারে আমরা শিখেছি ফাউন্ডেশন, অ্যাপ্লিকেশন, কনসিলার, কারেক্টার, এগুলো সমস্ত কিছু আমরা শিখে গেছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো পাউডার, কম্প্যাক্ট পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার। এটা একটা ট্রান্সলুসেন্ট পাউডার যেটা শেড হচ্ছে বানানা। এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডার, কম্প্যাক্ট পাউডার, কম্প্যাক্ট পাউডার। এগুলো সমস্ত আজকে তোমাদেরকে নলেজ দেবো যে এগুলো আমরা কখন, কোথায়, কিভাবে ইউজ করব। তো চলো ভিডিওটা একদমই টাইম ওয়েস্ট না করে পুরোটা আমরা দেখে নিই, স্কিপ না করে, যে আমরা কোথায় কোথায় কোন কোন পাউডার ইউজ করব। তো প্রথমে বলে দিই ট্রান্সলুসেন্ট পাউডার। দেখতে পাচ্ছ এটা একটা RCM এর ট্রান্সলুসেন্ট পাউডার, এটাকে বলে নো কালার পাউডার। আর এটা হচ্ছে বানানা পাউডার। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের, এটা একটা বানানা পাউডার দেখাচ্ছি। এটা হচ্ছে একটা লরা মার্সিয়ার একটা ট্রান্সলুসেন্ট পাউডার, যেটা কিনা আমরা ওয়াটারপ্রুফ মেকআপে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো এবার এই যে পাউডারগুলো রয়েছে, আর একটা পাউডার রয়েছে, এটা হচ্ছে সপারেল। এখানে আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি 100% ওয়াটারপ্রুফ, উল্টো হচ্ছে দেখা। তো আমি বলে দিই এটা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ। এটা ওয়াটারপ্রুফ মেকআপে আমরা এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করে থাকি। এটা শেড হচ্ছে পুরো হোয়াইট, দেখতে পাচ্ছ? এটা শেড হচ্ছে পুরোটা হোয়াইট, এর প্যাকেজিং এরকম। এবং এটা না দেখতে পাচ্ছ উঠছে খোলার সাথে সাথে, এর পার্টিকেলস এত থিন, এতটাই থিন, মানে। আর এটা না ভীষণ ব্লার একটা ফিনিশিং দেয়, মানে হাতের মধ্যে যখনই আমি দেবো, দেখো একটা উঠছে, এতটাই থিন পার্টিকেলস। আর এটার সব থেকে বিশেষত্ব হচ্ছে এটা আমরা আমাদের ভীষণ ওয়াটারপ্রুফ মেকআপে আমাদের ভীষণই ভালো কাজে দেয়। কারণ এখানে লেখাই রয়েছে 100% ওয়াটারপ্রুফ মেকআপ, মানে ওয়াটারপ্রুফ। আমরা ওয়াটারপ্রুফ মেকআপে এটা আমরা ইউজ করে থাকি। তো এইগুলো আমরা কখন, কোথায় ইউজ করব? ট্রান্সলুসেন্ট পাউডারটা আগে বলে দিই। ট্রান্সলুসেন্ট পাউডার হচ্ছে আমাদের মেকআপকে সেট করে, আমাদের মেকআপটাকে সেট করে, লক করে, লং লাস্টিং করার জন্য হেল্প করে। ট্রান্সলুসেন্ট পাউডার কি? ট্রান্সলুসেন্ট পাউডার হচ্ছে যেটা হোয়াইট কালার পাউডার, সেটা কিনা আমরা ফেয়ার, যারা ফেয়ার টোনে আমরা ইউজ করব, ফেয়ার টোনে আমরা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব। আচ্ছা, যারা মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন, তাদের ক্ষেত্রে আমরা এই ব্যানানা শেডটা ইউজ করব। ব্যানানা, দেখতে পাচ্ছ শেডটার কালারটা একটু ইয়েলিশ একটা টোন দিচ্ছে। তো এটার আমরা মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে আমরা এই ব্যানানা পাউডারটা ইউজ করব। আর এটাও একটা ট্রান্সলুসেন্ট পাউডার, এটা একটা মানে হাই এন্ড ব্র্যান্ড লরা মার্সিয়ার। তোমরা হয়তো অনেকে নাম শুনেছো, বা যদিও বা নাম না শুনে থাকো একবার সার্চ করবে, দেখে নেবে। এটা আমি বিশেষ করে ব্রাইটদের ক্ষেত্রে ইউজ করি, এবং এটার ফিনিশিং এমনই, এটা না মানে স্কিনে আমরা যখন, মানে আমি যখন ক্লায়েন্টদের যখন মেকওভার করি, মানে যখন বিশেষ করে ব্রাইটদের ক্ষেত্রে, বা কখনো যখন ক্লাসের ডেমো হয়, তখন আমি এটা যখন ইউজ করি, এটা ফিনিশিং এতটাই ভালো, মানে পুরো ন্যাচারাল, মানে তুমি বোঝা যাবে না যে এটা তুমি স্কিনে পাউডার দিয়েছো, ঠিক আছে। পাউডারে কি হয়, ম্যাট ফিনিশ দিয়ে দেয়, তো এগুলো সমস্ত কিছু ম্যাট ফিনিশ দেয়, এটা একটা ব্লার ফিনিশ দেয়। বাট এটা এত সুন্দর, মানে মনে হবে না যে পাউডার সেট করেছো, মানে ফিনিশিং এত দুর্দান্ত। এক্সকিউজ মি। তো যা গিয়ে বোঝা গেল, তাহলে আমি তোমাদেরকে বলে দিলাম যে এইগুলো আমরা কোন কোন টোনে ইউজ করি। এটা ফেয়ার, আর এটা হচ্ছে মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে ইউজ করব। আচ্ছা, এবার এটা আমরা পাউডারটা আমরা কোথায় কোথায় ইউজ করব? পাউডারটা আমরা ইউজ করব, আমি এখানে ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে নিচ্ছি একটু, আমি কিন্তু মিডিয়াম স্কিন টোন, ঠিক আছে। আমি দুদিকে দুটো শেড ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার ফেসে কিন্তু কোনো ফাউন্ডেশন লাগানো নেই, আমার শুধু মুখে ময়শ্চারাইজিং করা রয়েছে আর সান প্রোটেকশন দেওয়া রয়েছে। আমি একদিকে আমার ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব, নো কালার পাউডার হোয়াইটটা, আর একদিকে ব্যানানা পাউডারটা ইউজ করবো। তোমার ডিফারেন্সটা বুঝতে পারবে। আর একদিকে আমি ব্যানানা পাউডারটা ইউজ করব।
এটা একটা পিৎজা পাফ, এটা আঙুল ঢোকানোর একটা স্পেস রয়েছে, যেটা কিনা আমাদের চোখের কর্নারে, নোজের পাশে আমাদের ইউজ করতে গিয়ে খুব হেল্পফুল হয়। তো এই পাফটা দিয়ে বেশিরভাগ ইউজ করে থাকি আমি। তোমরা চাইলে এরকম রাউন্ড পাফও তোমরা ইউজ করতে পারো, বাট এটা বেশি ইজি ইউজ। এবার দেখো আমি আর একটা সাইডে এটা ইউজ করছি, ঠিক আছে। দেখো দুটো দেখো, একটা দিকে হোয়াইট একটু দেখতে লাগছে, হোয়াইটিশ একটু লাগছে, আর এদিকে পুরো আমার ন্যাচারাল টোনে। এবার এটা কি করবো, আমরা পাউডার যখনই দেবো, আমরা কোথায় কোথায় পাউডার সেট করব, চোখের নিচে এই জায়গাগুলো, কপালে, ঠিক আছে, এই জায়গাগুলো হালকা হালকা করে আমরা পুরো দিনের বেলা তো একটুখানি ভালো করে, মানে গরমকালে দিনের বেলা আমরা ভালো করে কিন্তু পাউডারটা সেট করব। তাহলে কি হবে, আমাদের যে চিপচিপে যে ভাবটা, যে লুকসটা, সেটা কিন্তু পুরো চলে যাবে। এবার পাউডার এইভাবে আমরা রেখে দেবো, 2 থেকে 3 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা যে কোনো একটা পাউডার ব্রাশ নেব। এবার একটা ফ্লাফি একটা পাউডার ব্রাশ নেব। পাউডার ব্রাশ নিয়ে কি করব, চোখের নিচে এইভাবে আলতো করে আমরা ঝেড়ে দেবো। দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এই দিকটা আমার পুরো স্কিনের সাথে পুরো ম্যাচ করে গেছে, এই দিকটা একটু হোয়াইটিশ দেখতে লাগছে। যদি বা তোমরা মানে ফোনে আমি জানি না কতটা ক্যাপচার হচ্ছে, কতটা বুঝতে পারছি, বাট আমি বুঝতে পারছি। এবং সব থেকে বড় জিনিস কি বলতো, যখন আমরা মোবাইলে ফটো যখন ক্লিক করব, যখন ছবি এডিটিং হয় বা কিছু, তখন সেটা খুব স্পষ্ট বোঝা যায়, এদিকে একটা হোয়াইট একটা কাজ দেখতে লাগে, এদিকে আমার ন্যাচারাল টোন। কারণ আমরা সবসময় আমাদের মিডিয়াম স্কিন টোনে সবসময় চেষ্টা করবো আমরা শেড বুঝে, টোন বুঝে, কালার বুঝে আমরা ইউজ করি। কারণ প্রত্যেকটা আই মেকআপ বলো বা আমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করি, আমরা স্কিন টোন বুঝে করি, যাতে কি হয়, ওটা একটা স্মুথ একটা ফিনিশিং দেখতে লাগে, যাতে একটা প্রপার লুকস লাগে, যে হ্যাঁ এখানে কোনো অত্যাধিক কোনো জিনিসটা বেশি নেই যেটা অড লাগে দেখতে, ঠিক আছে। সেই জন্য আমরা সবসময় স্কিন টোন বুঝে ইউজ করি। ফেয়ারদের ক্ষেত্রে আমরা ফেয়ার ইউজ করলে ওটা একটা মেকআপের সাথে ফেসের সাথে ম্যাচ করে যাবে। বাট আমি যদি গায়ের রং কালো আছে, যদি সাদা পাউডার, হোয়াইট পাউডার দিয়ে দিই, তো বাজে লাগবে দেখতে, ম্যাচ করবে না। তো সেই জন্য আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে ইউজ করতে হয়। আর সেটাও বলে দিলাম তোমাকে যে আমরা কোথায় কোথায় কম্প্যাক্ট এই ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করবো, চোখের নিচে এই জায়গাগুলো, যে জায়গাগুলো ফাইন লাইন্স পরে, স্মাইল লাইন্স পরে, ভালো করে এখানে পাউডার সেট করে রেখে দেবো। দিয়ে কিছুক্ষণ পর আমরা কি করব, আমরা পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে দেবো। যেহেতু আমি যে কোনো মেকআপ করিনি, রোজ রোজ মেকআপ করতে আমার ভালোও লাগে না, আমি বেশিরভাগ ন্যাচারাল থাকতেই বেশি পছন্দ করি। বাট যেহেতু তোমাদের সাথে ভিডিও, আমি তো নর্মালভাবে আসতে পারি না, ভালো লাগে না দেখতে, তোমাদের হয়তো ভালো লাগবে না, বেশ সেজে গুজে থাকলে তোমাদের দেখতে একটা সুন্দর লাগে, তো সেই জন্য আমাকে করতে পারত। আজকে আমার একদম ইচ্ছে করছিল না, তো সেই জন্য আমি মেকআপ করিনি, আমি জাস্ট সানস্ক্রিনের ওপরেই তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার চলে আসি কম্প্যাক্টে। এটা হচ্ছে ম্যাকের একটা লেখা দেখাচ্ছে মিডিয়াম গোল্ডেন, শেড হচ্ছে মিডিয়াম গোল্ডেন, এবং এটা হচ্ছে স্কিন ফিনিশ, একটা ন্যাচারাল মিনারেলাইজ, এটা কম্প্যাক্ট, এটা হচ্ছে মিনারেলাইজ কম্প্যাক্ট ম্যাকের, ঠিক আছে। এই শেডটা হচ্ছে এই শেড, এটা পুরো আমার স্কিন টোনের সাথে খুব ভালো করে ম্যাচ করে যায়। এটা আমরা ওয়াটারপ্রুফ মেকআপে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্স, অনেকেই নাম শুনেছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে এই কম্প্যাক্টটা থাকবেই থাকবে। এটা শেড হচ্ছে NC35, এটা ফেয়ার, আমার স্কিন এটা যায় না, একটু ফেয়ার হয়ে যায়, তো সেই জন্য আমি এটা ইউজ করি। এটা ক্লায়েন্টের ক্ষেত্রে খুব ভালো, মানে ইউজ করে থাকি। তো এটা হচ্ছে দেখো স্টুডিও ফিক্স পাউডার প্লাস ফাউন্ডেশন, এটা পাউডার ফাউন্ডেশন। মানে কি, মানে হচ্ছে আমাদের ট্রান্সলুসেন্ট পাউডার, আমি কি বললাম একটু আগে, ভীষণ পার্টিকেলস, ভীষণ থিন, এটাতে কিন্তু কোনো ট্রান্সলুসেন্ট পাউডারে কিন্তু কোনো কভারেজ দেয় না, আমাদের, ঠিক আছে। কিন্তু কম্প্যাক্ট আমাদের কিন্তু একটা কভারেজ দেয়, মানে আমি যেখানে যেহেতু বললাম এখানে NC35 ফেয়ার, মানে এর কিন্তু শেড আছে, ঠিক আছে, এদের শেড আছে, নাম্বার চুজ করে আমরা ইউজ করি। আমি ইউজ করে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। এটা একটুখানি দেখো, এটা আমাদের কিন্তু পুরো ভালো একটা কভারেজ দেয়, ঠিক আছে।
এবং এটা কি করে, এটা কখন আমরা ইউজ করবো, এটা আমি মুছে দিই। দেখতে পাচ্ছ ফেয়ার আমার স্কিন টোন থেকে কিন্তু এটা ফেয়ার, যেহেতু আমার স্কিনে এটা যায় না। আর এটা পুরোটা ম্যাট ফিনিশ, এটা কম্প্যাক্ট, এইগুলো সব ম্যাট ফিনিশ, পুরো অয়েলি স্কিনে খুব ভালো যায়। আমরা কখন ওটা ইউজ করব, আমরা ইউজ করব তার আগে এটা ভালো করে পাউডারটা ঝেড়ে নিই। আমার ম্যাট ফিনিশ খুব একটা ভালো লাগে না, আমার মেকআপ একটু ডিউই লুকস হবে, একটুখানি স্কিনটা একটুখানি চকচকে করবে, হাইলাইট না মানে একটা বেসটাই খুব সুন্দর হবে, আমার ওরকম মেকআপ বেশি ভাল লাগে, ঠিক আছে। তো সেই জন্য আমি খুব একটা পাউডার কম্প্যাক্ট এগুলো খুব একটা ইউজ করি না, যতটা পারি ক্রিমের ওপর দিয়ে ইউজ করার চেষ্টা করি, মানে সেগুলোরও টেকনিক থাকে, সেগুলো আস্তে আস্তে সব আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো কম্প্যাক্ট আমরা কখন ইউজ করব, আমরা দিনের বেলা যদি হালকা সানস্ক্রিন মাখি, ময়শ্চারাইজার মাখি, তার উপরে কিন্তু আমরা শুধু কম্প্যাক্ট ইউজ করে বেরিয়ে যেতে পারি, ঠিক আছে। আর একটা জিনিসও, যদি আমাদের মনে হয় যে আমরা খুব লাইট খুব মেকআপ করেছি, আমাদের একটা কভারেজ দরকার, তখন কিন্তু আমরা এই কম্প্যাক্টটা ইউজ করতে পারি, ফাউন্ডেশনের উপর কিন্তু আমরা একটা লেয়ার দিতে পারি, তাহলে মেকআপটা এক হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেস্ট, একদম ম্যাট ফিনিশ হয়ে যাবে, এবং এটার কিন্তু কভারেজ দেয়, এটারও সেট করে, ঠিক আছে, এটাও মেকআপটাকে সেট করে, বাট ট্রান্সলুসেন্ট পাউডার কাজটাই হচ্ছে মেকআপ সেট করা, বাট এটাও সেট করে, তবে অতটা নয়, এটা আমাদের একটা কভারেজ দেয়, এবং এটা আমরা উইদাউট মেকআপ মানে আমরা সানস্ক্রিন ইউজ করলাম বা ময়শ্চারাইজার ইউজ করলাম তার উপর একটা দিতে পারি, এবং যদি লাইট ওয়েট কিছু মেকআপ ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তার উপর যদি মনে হয় যে আমাদের একটা ম্যাট ফিনিশ লুকস দরকার, একটা কভারেজ দরকার, তখন কিন্তু দিনের বেলা বা রাত্রিবেলাও যখন তখন কিন্তু আমরা এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে পারি। তাহলে তোমাদের এই ডিফারেন্সটা তোমাদের বুঝতে আর কোনো অসুবিধে হলো না, যে আমরা আমাদের ট্রান্সলুসেন্ট পাউডার, তারপরে হচ্ছে বানানা পাউডার, লুজ পাউডার, ফিনিশিং পাউডার, এগুলো কিন্তু সব এক কাজে লাগে, মেকআপটাকে সেট করে, ঠিক আছে, এটার কোনো কভারেজ দেয় না, ঠিক আছে, ফ্ললেস একটা ফিনিশিং দেয়, বাট কম্প্যাক্ট কি করে আমাদের একটা কভারেজ দেয়, কম্প্যাক্টের মধ্যে কভারেজ দেয়, এবং এটা অয়েলি স্কিনের জন্য বেস্ট, এটা আমরা ফাউন্ডেশনের উপর অ্যাপ্লাই করতে পারি বা ময়শ্চারাইজার বা সান প্রোটেকশনের উপর দিনের বেলা কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আশা করি তোমাদের হেল্পফুল হলো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অল বাটনটাকে ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো এভরিওয়ান, টাটা বাই, সবাই খুব ভালো থেকো, বাই বাই।